বর্তমানে দেশে লাইসেন্সপ্রাপ্ত মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে 724টি, যেখান থেকে সেবা পাচ্ছে 4 কোটিরও বেশি গ্রাহক। এসব প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহীতার পরিমাণও প্রায় 3.5 কোটি। এবার একটি মাইক্রো ক্রেডিট নামে ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় একটি খসড়া অধ্যাদেশ তৈরি করে স্টেক হোল্ডারদের মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ক্ষুদ্র ঋণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণেই এই ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে বলে খসড়া অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। এছাড়া জামানত সহ বা বিনা জামানতে নগদে বা অন্য কোনো প্রকারে সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রমে ঋণ দেবে বা বিনিয়োগ করবে ব্যাংকটি। মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিপিডির এই সম্মানীয় ফেলো। বললেন, সামাজিক ব্যবসা মডেল অনুসরণ করে প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাস্তবায়ন করা গেলে বাড়বে কর্মসংস্থান, কমবে বেকারত্ব। এটা একটা সোশ্যাল বিজনেসের মতো কাজ করবে। সুতরাং মাইক্রো ক্রেডিট যারা দিচ্ছেন তারা যেরকমভাবে 22% মতো সুদ আদায় করতে পারেন, তো এখানে তো এটা যেহেতু ব্যাংকের মতো হবে এবং একটা সামাজিক একটা উদ্যোগ হিসাবে এটাকে চিন্তা করা হচ্ছে। সুতরাং এইখানে ধারণা করা যায় যে সুদের হারটা অপেক্ষাকৃত কম হবে। তবে তার মতে এখানেও সবার আগে নিশ্চিত করতে হবে সুশাসন ও জবাবদিহিতা। এখানে খেয়াল রাখতে হবে যে এটা যেহেতু একটা ব্যাংক, এখানেও যাতে আবার ঋণ খেলাপি না হয়ে যায় এবং এখানের যে সুশাসন এবং এটার যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংকটি ব্যাংকের মতো সব ধরনের আর্থিক সেবা দিলেও লাইসেন্সিং অথরিটি কিংবা নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে থাকবে না বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির দায়িত্ব থাকবে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এমনকি কোম্পানি অবসায়ন সংক্রান্ত ব্যাংক কোম্পানি আইনের বিদ্যমান বিধান ও সংশ্লিষ্ট অন্যান্য আইন মাইক্রো ক্রেডিট ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ব্যাংকটির অনুমোদিত মূলধন হবে 300 কোটি টাকা, যা 100 টাকা মূল্যমানের 3 কোটি শেয়ারে বিভক্ত থাকবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।